আমি তিনজন নক্ষত্রকে যে মাধবপুর সোনারগাঁয়ের ভিতরে দায়িত্ব পেয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য এস এম ফৈসাল এবং বিএনপির চেয়ারম্যান বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মনোনীত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম এবং বিএনপির মহিলা সংরক্ষণ নারী আসন থেকে মনোনীত এমপি শাম্মী আক্তার শাম্মী আপনাকে দৃষ্টি আকর্ষণ করছি যেন মাধবপুর সোনারগাঁকে একটি দেশ হিসাবে রূপান্তর করতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 6 নং শাহজাহানপুর ইউপি 2 নং ওয়ার্ড আজ বহু বছর ধরে গ্রামের রাস্তাটি অবহেলিত হয়ে পড়ে রয়েছে। এই রাস্তাটি দিয়ে একটি গ্রাম নয়, বনগাঁও, ইত্তারপুর, জামালপুর এবং তিলেপাড়া চা বাগানের শ্রমিক বাজারে আসা যাওয়া করেন। আজ বহু বছর ধরে এই রাস্তাটি অবহেলিত। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান কাল কাটার উদ্যোগ নিয়েছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি 6 নং শাহজাহানপুর ইউপির ভিতরে 2 নং ওয়ার্ডের রাস্তা বর্তমানে নেই, খাল আর রাস্তা সমান হয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি যে অনেক বরাদ্দ আসছে 6 নং শাহজাহানপুর ইউপির ভিতরে, কিন্তু 2 নং ওয়ার্ডে এই পর্যন্ত কোনো বরাদ্দ আমরা দেখতে পারিনি। 2 নং ওয়ার্ড বান্ডারো গ্রামে কোনো বরাদ্দ এই পর্যন্ত আমরা দেখতে পারিনি। ঠিক আমাদের আবদার থাকবে যে 6 নং শাহজাহানপুর ইউপির ভিতরে 2 নং ওয়ার্ডের রাস্তাটি আমাদের নবনির্বাচিত এমপি এস এম ফৈসাল এবং কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম এবং কি মহিলা নারী আসনে সংরক্ষণ নারী আসন থেকে মনোনয়ন পেয়ে যিনি বর্তমানে এমপি হয়েছেন শাম্মী আক্তার শাম্মী, ওনার দৃষ্টি আকর্ষণ করছি যেন এই রাস্তাটি যেন সংস্কার করা হয় এবং কি মাধবপুর সোনারগাঁয়ের ভিতরে 3টি নক্ষত্র আমরা পেয়েছি। ওনারা চাইলে মাধবপুর সোনারগাঁ 4 আসনে একটি দেশ হিসাবে রূপান্তর করতে পারে। আমরা অনেক নেতাকর্মী দেখেছি যে নির্বাচন আসলে ওনারা প্রতিশ্রুতি দেয় যে রাস্তাঘাট খালঘাট সব কিছু করবে, কিন্তু আজ পর্যন্ত আমরা দেখিনি সেই কাজগুলো ওনারা সম্পূর্ণ করতে। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগ যদি ওনারা নিতেন তাহলে আজ পর্যন্ত কোনো কাজই অবহেলিত হতে থাকতো না। আমরা দেখতে পাচ্ছি যে এই রাস্তাটি আজ বহু বছর ধরে বর্তমান চেয়ারম্যান আলহাজ ফারুক হোসেন চৌধুরী, আমি শুনেছি ওনার ছোটো থেকে এই রাস্তাটি দিয়ে হাঁটু জল পার হয়েছে, কিন্তু আজ পর্যন্ত এই রাস্তাটি সংস্কার করতে আমি দেখিনি। আমি 3জন নক্ষত্রকে যে মাধবপুর সোনারগাঁয়ের ভিতরে দায়িত্ব পেয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য এস এম ফৈসাল এবং বিএনপির চেয়ারম্যান বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মনোনীত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম এবং বিএনপির মহিলা সংরক্ষণ নারী আসন থেকে মনোনীত এমপি শাম্মী আক্তার শাম্মী আপনাকে দৃষ্টি আকর্ষণ করছি যেন মাধবপুর সোনারগাঁকে একটি দেশ হিসাবে রূপান্তর করতে পারে। সে আশা এবং প্রত্যাশা ওনাদের কাছে এবং কি ওনারা যে দায়িত্ব নিয়ে এই দেশ গড়ার লক্ষ্যে আছেন ওনাদেরকে যেন আল্লাহ তাআলা সঠিকভাবে চলার তৌফিক দেন, এই আশা ব্যক্ত করে আমি আবারও দৃষ্টি আকর্ষণ করছি মাধবপুর সোনারগাঁয়ের নবনির্বাচিত এমপি এস এম ফৈসাল যেন উনি 6 নং শাহজাহানপুর ইউপি 2 নং ওয়ার্ডের এই রাস্তাটি, যে রাস্তা দিয়ে হাজারো মানুষ তিলেপাড়া চা বাগানে শ্রমিক এই রাস্তা দিয়ে বাজারে যায় এবং বনগাঁও, ইত্তারপুর, জামালপুর এবং কি অসংখ্য মানুষ এই রাস্তায় চলাফেরা, এই রাস্তাটি যেন দ্রুতভাবে সংস্কার করা হয় এবং খাল, আসল কথা বলতে রাস্তার কোনো খাল নেই, এই রাস্তাটা পুরাটাই রাস্তা খাল হয়ে রয়েছে, কোনো পানি যাওয়ার কোনো ব্যবস্থা নেই। তো এই কাজটি যেন দ্রুতভাবে সংস্কার করা হয় এই আশা প্রত্যাশা রেখে আমি
বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।